দর্শক, নাজমুল হোসেন শান্ত টি-20-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আর 20 ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন্সি করবেন না। এটা পুরনো খবর। শান্তর জায়গায় নতুন টি-20-র অধিনায়ক হলেন কে? এটা হতে পারে নতুন খবর। বিসিবি কি নতুন টি-20-র অধিনায়ক নির্বাচন করে ফেলেছে? নিশ্চয়ই এমন প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর মধ্যে উকি ঝুঁকে দিচ্ছে। বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরে তিনি টি-20 দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ওই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে ছিলেন না তিনি ইনজুরির কারণে। সে সময় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের সবকটিতে জিতে যায় টাইগার বাহিনী। দর্শক, ফরম্যাটটিতে নতুন করে কেউ অধিনায়কত্ব পাবে তা নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে লিটন কুমার দাসই হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-20-র অধিনায়ক। যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তবে তার কথা সুর ধরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস যে এগিয়ে আছেন সেটি কিছুটা অনুমান করাই যায়। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সভাপতি বলেন, ইতিমধ্যে 2 জন টি-20-র অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব। 2026 সালে ভারত শ্রীলঙ্কা যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকে পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি। আমি যখন 2007 সালে বিশ্বকাপের নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক এরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনস এর সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যায়।